প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে? যদি বলে আমার মেয়েকে দিলাম। দেখেন, আল্লাহ মাফ করুক, শয়তান যে কতভাবে বিভ্রান্ত করে, এবং এই সমস্ত প্রশ্নগুলো শুনে আমাদের অনেক ভাইরা বলেন এই সমস্ত আলতু ফালতু প্রশ্ন করে। আরে ভাই, আপনার কাছে আলতু ফালতু প্রশ্ন হতে পারে, ওই বেচারার কাছে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে না? একবার রমজান মাসে আমার মনে আছে, আমি দুপুরে মোবাইল সাধারণত রমজান মাসে দিনের বেলা ফজরের পর একটু এসা টেসা করে তারপর আমরা ঘুমাই আমাদের বাসায় সবাই। তো লম্বা ঘুম দিয়েছি, মোবাইলটা সাইলেন্ট করি। ঘুম থেকে উঠে দেখি একটা নাম্বার থেকে অনেকবার কল, বলে গেছি মানে 15-20 বার হবে, এরকম আরো বেশি হইতে পারে, এতবার কল একটা নাম্বার থেকে। তো তাড়াতাড়ি কল ব্যাক করলাম। একটা মানুষ এতবার কল দিছে, কে কোন বিপদে পড়ছে আল্লাহ জানে। ধরার পরে অপর প্রান্ত থেকে এক মহিলা ফোন ধরলো। ধরার পরে বললাম যে বোন, এতবার ফোন দিচ্ছেন, কোনো অসুবিধা? বলে হুজুর একটা জরুরি মাসালা দরকার আমার। আমি আচ্ছা বলেন বলেন। তো উনি বলেন যে মাসালা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা। আমার রাগ হইল। আমি বললাম যে এইটা আপনার জরুরি মাসালা হলো, আপনি এতবার কল দিয়েছেন, আমি পরেশান হয়ে গেলাম দেখে। এটা একটা জরুরি মাসালা হলো। যাই হোক, ওনাকে মাসালা উত্তর দিলাম, দিয়ে আর রাখলাম। এরপর আমার স্ত্রী তাকে শুনেলাম গল্পটা, বললাম যে এটা কোনো কথা, এটা বলে জরুরি মাসালা হলো। মানুষ যে কি এতবার কল দিল একটা কথার জন্য, সোজা কথার জন্য একটা। তখন আমার স্ত্রী আমাকে বলল যে তোমার হিসাবটা ভুল হচ্ছে। আমি বললাম কেন? বলছে তোমার কাছে যেটা খুব তুচ্ছ মাসালা, এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওই বেচারি হয়তো স্বামীর পকেটের টাকাটা আজকেই পাইছে, এখনই তার উত্তরটা দরকার। হয়তো আগে কখনো তার স্বামী এত বহিল পকেটে টাকা টুকা রাখে না, চান্সটা সে আজকে পাইছে। এখন তুমি মাসালা জায়েজ বললে সে নিতে পারে। বেচারির জায়গাটা দেখার চেষ্টা করো, তুমি তোমার জায়গা বসে উত্তর দিলে হবে না। তা আমাদের কাছে অনেক